আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন রাত বাজে 11:30। ওর বাবা মাত্র আসলো দোকান থেকে, এই তো। আর আমি আসলে একটা কথা সবসময় চিন্তা করি, সেটা হচ্ছে রিজিক নিয়ে কখনোই কেউ চিন্তা করবেন না। রিজিক আল্লাহ নির্ধারণ করে দেন, হ্যাঁ, তবে দোয়ার মধ্যে অবশ্যই রিজিক বাড়ে। অনেক কিছুতে রিজিক কমে, আবার দোয়ার মধ্যেও রিজিক বাড়ে। তো আমাদের কখনো রিজিক নিয়ে কখনো চিন্তা করা উচিত না। যেটা আল্লাহ নির্ধারিত করা, সেটা নিয়ে কখনো চিন্তা করা উচিত না। আল্লাহ কোনো না কোনো মানুষের কোনো না কোনোভাবে ব্যবস্থা করেই দেন, ঠিক আছে? আল্লাহ এমন কেউ নাই যাদেরকে আল্লাহ তার রিজিক না দিয়ে রাখেনি। হ্যাঁ, তবে আমাদের যেদিন রিজিক একদমই থাকবে না, সেদিন আমাদের মৃত্যু হবে, বুঝে নিতে হবে। এই তো রাত বাজে 3:30। 3:15 বাজে উঠে সাফওয়ানকে নিয়ে যাই মাদ্রাসায়। টোটাল রাতের কাহিনী আমি দেখাচ্ছি আজকে, যে রাত্রে আমি কিভাবে যাই। রাত্রে ওকে মাদ্রাসা দিয়ে আসতে আমিই যাই, কারণ ওর বাবা এসে শাওয়ার টাওয়ার নিয়ে খেতে খেতে অনেক লেট হয়ে যায়। তো ওর বাবা ঘুমাইতে ঘুমাইতে প্রায় 2টা বাজে। তো 2টা বাজে ঘুমিয়ে আবার 3:30 বাজে আমি ডাক দিব। মাঝে মাঝে ওর বাবাও শুনিয়ে যায়। তো এই তো যাচ্ছিলাম। যাওয়ার সময় শুধু আমি, আমার ছেলে আর কিছু কুকুর আর সিকিউরিটি গার্ড একজন ছাড়া কাউকে দেখা যায় না রোডে। মানে কি অবস্থা! কুকুরগুলা আমাদের জন্য ওয়েট করতে থাকে যে আমরা কখন যাব, যখন আমাদের দেখে তখনই শুয়ে পড়ে। তো যাই হোক, একদিনের কাহিনী বলছি। একবার কি হয়েছিল, আমি সাফওয়ানকে মাদ্রাসা দিয়ে ব্যাক করার সময়, ঠিক আছে, প্রায় 5-6টা কুকুর একসঙ্গে আমার সামনে আসছে। ওরা হচ্ছে কি, রাত্রের রাজা তারা। রাত্রের রাজা তারা কি করে, যখন কাউকে একা পায় তখন তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, ঠিক আছে? আর দিনের বেলা তারা হয়ে যায় ইঁদুরের মতো। তো এই তো সাফওয়ানের আজকে ঘুম ভাঙতেই চাচ্ছিল না। যেহেতু এসির মধ্যে ঘুমায়, ঘুম থেকে ওঠার পর গা হাত কেমন যেন একটু ব্যথা ব্যথা করে। মানে এসি বাহির হচ্ছে গরম, ভিতরে হচ্ছে ঠান্ডা, তো যার কারণে ঘুম থেকে ওঠার পর রুম থেকে বেরোতে চায় না। রুম থেকে বেরিয়ে আবার আসার পরে তার ঘুম চোখ থেকে যায় না। সে কোনো রকম চোখটা খুলে আর রেডি হয়, তারপর এসে পড়ে। তারপর আমার বাবা খুবই, আলহামদুলিল্লাহ, অন্য অন্য সব বাচ্চাদের দেখা যায় যে মাদ্রাসা যাওয়ার জন্য খুব বেশি প্রেশার দিতে হয় বা জোর করতে হয়। ওকে আমার কোনো জোরই করতে হয় না। ও টাইম টু টাইম মেনটেন করা, টাইমের 5 মিনিট আগে আরও বের হয়ে যায়, যে সময়টাতে গেলে হুজুর কোনো কথা বলবে না। এই তো রাত্রে যাচ্ছিলাম, কুকুর কুকুর ঘুমাচ্ছিল। এখানে প্রায় অনেকগুলো কুকুর আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, প্রত্যেকটা গলিতে এরকম 5-6টা করে কুকুর, এবং এই গলির কুকুর ওই গলিতে যেতে পারবে না। এই ছোট ছোট গলিগুলো যে দেখছেন, এই গলিগুলোর মধ্যে 5-6টা কুকুর, আবার এই সামনের গলিতে আবার 5-6টা কুকুর। এখন এখন যে গলিটা দেখতেছেন, এইটার মধ্যে আবার 5-6টা কুকুর। এই গলির কুকুর এই গলিতে আসতে পারবে না, এই গলির কুকুরগুলো এই গলিতে আসতে পারবে না, কারণ ওদের মধ্যেও না কেমন একটা কি বলে এটাকে, একটা ইউনিটি আছে। আমি যতটুকু দেখলাম, যদি কোনো কুকুর ঢুইকা পড়ে গলির ভিতরে, তাহলে মনে করেন তারা যেভাবে হোক তাকে বের করবে, ঠিক আছে? এই তো বাসায় ঢুকলাম, প্রচুর অন্ধকার। আর ছেলেকে দিয়ে আসার পরে একটু তাহাজ্জুদের সালাত পড়ি। আমি প্রতিদিন এই কাজটা করি, কারণ ওই সময়টা একদম ফ্রেশ থাকি, মেয়ে ঘুম থাকে, আশেপাশে কোনো সাউন্ড থাকে না। এই তো টোটাল রাতটা দেখতে, মানুষ বলে দিনটা অনেক সুন্দর, সকাল অনেক সুন্দর, কিন্তু আমার কাছে আসলে রাতটাই এত সুন্দর লাগে, কারণ এই সময়টা ফিল করা যায়। আপনি একা ফিল করতে পারবেন আপনি কেমন আছেন, ঠিক আছে? আপনি আপনার নিজেকে চিনতে পারবেন। রাত্রে যদি একা বসে বসে আকাশের দিকে তাকিয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই নিজেকে চিনতে পারবেন। আপনার মনের কথাগুলো মনে হয় যে, আর এই সময়টা আসলে আল্লাহর সঙ্গে কথা বলার একদম পারফেক্ট সময়। আছে যে রাতের শেষ 3 ভাগের শেষ ভাগে আল্লাহ 7 আসমানের নিচে নামেন। এটা কিভাবে নামেন, কিভাবে হয়, এটা সম্পূর্ণই আমাদের বিষয় না, কিন্তু এটা সত্য কথা। এই সময়টা নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার মধ্যে যে মজা, যে স্নিগ্ধতা, যে অনুভূতি, এটা কখনোই অন্য নামাজের মধ্যে আমি কখনো পাই নাই।
তো আপনার লাইফে অনেক সমস্যা থাকতে পারে, অনেক কষ্ট থাকতে পারে, অনেক বেদনা থাকতে পারে, অনেক না বলা কথা থাকতে পারে। আপনি ঠিক এই সময়টাতে ঠিক 2টার পর থেকে নিয়ে ফজরের সালাতের আগ পর্যন্ত আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, আপনার যতটুকু পড়তে মন চায় তাহাজ্জুদ পড়ে আপনি সিজদার মধ্যে আল্লাহর কাছে সব কথা বলেন। দেখেন, দুনিয়াতে এমন কোনো সমস্যা নাই যেটা আল্লাহ সমাধান করতে পারবেন না। এটা আমার বিশ্বাস এবং আমি এটা জানি। এটা আমি প্রমাণিত এটা আসলে। ঠিক আছে? এই তো সকালবেলার যে এই নিম গাছের ফাঁক দিয়ে আকাশ দেখাটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর আপনারাই দেখেন আমি কি মিথ্যা বলছি কি না, আপনারাই দেখেন এই নিম গাছটা নিয়ে অনেক কাহিনী আছে। এই নিম গাছের কাহিনী আরেকদিন বলবো, এখন বলবো না, যেটা কি আমরা অনেক পরে জানতে পারছি। তারপর আমি চাই এই নিম গাছটা থাকুক। এই নিম গাছটার সঙ্গে আসলে একটা আত্মার সম্পর্ক জড়াই গেছে আমার। আমি ঠিক আমার বাচ্চা কাচ্চাদের যেভাবে ভালোবাসি আমি এই নিম গাছটাকে সেম ওয়েতে ভালোবাসি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমি সবার জন্য দোয়া করি, আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। যারা যারা আমার ভিডিও কষ্ট করে দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।